4 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এবার আসছি। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে হলো কি ইউ সমান 1 2 3 4 5 6 7 এবং এ সমান 1 3 5 এবং বি সমান হলো 2 4 6 এবং সি সমান 3 4 5 6 7 হলে এ ইউনিয়ন বি প্রাইম সমান হলো কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, মানে কি বাম পক্ষ ডান পক্ষ কি হবে সত্যতা যাচাই করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ কিনা এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখেন সমাধান আমি করি। সমাধান সমাধান এ ইউনিয়ন বি বের করে নিই, এ ইউনিয়ন বি বের করে নিই। তাহলে এ ইউনিয়ন বি সমান এ সমান হলো 1 3 5 এবং ইউনিয়ন বি সমান হলো 2 4 6। তাহলে এখানে দেখেন কমন আনকমন সমান 1 2 3 4 5 6 এটা। এবং এবার এটা বের করে নিই আবার এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি প্রাইম মানে এটা বাম পক্ষ, বাম পক্ষ বাম পক্ষ প্রাইম মানে কি ইউ থেকে এ ইউনিয়ন বি এর মানটা কি বের বাদ দিতে হবে। তাহলে ইউ মাইনাস কত এ ইউনিয়ন বি এটা বের করতে হবে। তাহলে ইউ সমান কত এখানে 1 2 3 4 5 6 7 বিয়োগ তারপরে কি এ ইউনিয়ন বি সমান পেয়েছে 1 2 3 4 5 6 পেয়েছি। তাহলে বাদ দিতে হবে। তাহলে 1 বাদ গেল, মনে করেন এখানে 2 2 কেটে গেছে, এখানে 3 3 মনে করেন কেটে গেছে, এখানে 4 4 মনে করেন কেটে গেছে, এখানে 5 কেটে গেল, এখানে 6 কেটে গেল। তাহলে থাকে শুধু কি আমার এখানে থাকে হলো 7। তাহলে বাম পক্ষ সমান 7। এবার ডান পক্ষে বলছে এ প্রাইম, এ প্রাইমটা আগে বের করি। এ প্রাইম মানে কি ইউ থেকে এ এর মানটা বাদ, ইউ থেকে এ এর মানটা কি হবে বাদ হবে। ইউ সমান কত 1 2 3 4 5 6 7 বাদ এর মান হলো কি 1 3 5 যেটা দেওয়া আছে 1 3 5। তাহলে বাদ দিই, তাহলে 1 বাদ যাবে, মনে করুন 1 বাদ গেল 1, তারপরে কি এখানে 3 আছে 3 বাদ, এখানে 3 বাদ, এখানে 5 আছে এই 5 ও বাদ। এখানে তাহলে অবশিষ্ট থাকে কি 2 4 6 7। আবার দেওয়া আছে এখানে কি বি প্রাইম, বি প্রাইমটা বের করে নিই। বি প্রাইম মানে কি ইউ মাইনাস কত বি, ইউ এর মানটা হলো আমি আগেই জানি 1 2 3 4 5 6 7 বাদ বি এর মান হলো কি 2 4 6 2 4 6 এটা দেওয়া আছে। এখান থেকে যদি বাদ দিই তাহলে থাকে হলো দেখেন 2 2 বাদ গেল, 4 4 বাদ, 6 6 বাদ। তাহলে এখানে থাকে 1 3 5 এবং কি 7। এবার ডান পক্ষ, আমি এবার ডান পক্ষ করব। ডান পক্ষ, ডান পক্ষ কি এ প্রাইম ইন্টারসেকশন কি বি প্রাইম। তাহলে এ প্রাইম সমান আমি পেয়েছি 2 2 4 6 7 এটা পেয়েছি। ইন্টারসেকশন কি বি প্রাইম, বি প্রাইম মানে 1 3 5 1 3 5 এবং কি 7 পেয়েছি। তার মানে এটা ইন্টারসেকশন। শুধু কমন, কমন কি আছে দেখেন এখানে 2 নেই, এখানে এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 4 আছে, এখানে 4 নেই, 6 আছে, এখানে 6 নেই, এখানে 7 আছে, এখানে 7 আছে। তাহলে এখানে 7 শুধু কমন। তাহলে এখানে ডান পক্ষ সমান কি ডান পক্ষ সরি বাম পক্ষ পক্ষ সমান ডান পক্ষ সত্যতা সত্যতা প্রমাণিত, প্রমাণিত সমান প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি 4-এর খ নম্বর প্রশ্নের উত্তর সমাধান করব। 4-এর খ নম্বর প্রশ্নে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এটা সত্যতা যাচাই করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি দেওয়া আছে লিখলাম না, এখানে যেহেতু দেওয়া আছে প্রশ্ন থেকে আমি সমাধান করব।
এখানে বি ইন্টারসেকশন সি আমি আগে বের করে নিব। তাহলে এখানে বি এর মান দেওয়া আছে হলো কি 2 4 6, ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে হলো কি 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে আমি আগেই শিখে ফেলেছি, দেখেন মানে কমন গুলা কোনগুলো কমন আছে, এখানে 4 কমন আছে, 4 কমন আছে 4, আর এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 6। আর কিছু কমন নাই, দেখেন 2 নেই, এখানে 3 আছে, এখানে 7 আছে, এখানে 5 আছে, এখানে 5 নেই, তাহলে এটা হবে বি ইন্টারসেকশন। এবার বাম পক্ষ সমান কি, দেখেন বাম পক্ষ সমান হলো কি বি ইন্টারসেকশন সি প্রাইম। বি ইন্টারসেকশন সি প্রাইম মানে কি ইউ থেকে বি ইন্টারসেকশন সি এর মানটা বিয়োগ করতে হবে। তাহলে বি ইন্টারসেকশন সি, তাহলে ইউ সমান আমরা এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 বিয়োগ বি ইন্টারসেকশন সি সমান পেয়েছি আমি 4 এবং কি 6 পেয়েছি। তাহলে দেখেন এখান থেকে মানে এই মান থেকে এই 4 এবং 6টা বাদ দিতে হবে, তাহলে কি 4 বাদ তারপরে কি 6 বাদ, তাহলে এখানে কি থেকে যায় 1 2 3 এবং 5 এবং কি 7 থাকে, এটা বাম পক্ষ পেলাম। এবার ডান পক্ষ আমাকে বলছে বি প্রাইম মান বের করতে হবে। বি প্রাইমটা বের করে নি, বি প্রাইম আমি জানি বি প্রাইম মানে কি ইউ থেকে বি এর মানটা বিয়োগ, তাহলে বি এর মানটা কি হবে বিয়োগ হবে। ইউ সমান আমরা জানি 1 2 3 4 5 6 7 বিয়োগ কি বি এর মান, বি এর মানটা কি আছে স্যার এখানে 2 4 6, তাহলে এখানে বাদ দিই, কারণ 2 বাদ যাবে, তাহলে এখানে 2 বাদ, তারপরে এখানে 4 এখানে 4 বাদ, তাহলে এখানে 6 এখানে 6 বাদ, তাহলে থেকে যা হলো কি অবশিষ্ট থাকে 1 3 এবং কি 5 এবং কি 7 থেকে যায়। আবার এখানে সি প্রাইম আছে, আবার সি প্রাইমটা বের করে নিই আমি। সি প্রাইম সমান কত, ইউ থেকে সি এর মানটা বিয়োগ, তাহলে ইউ সমান আমরা এখানে 1 2 3 4 5 6 7 বিয়োগ সি এর মানটা হলো এখানে 3 4 5 6 7 এটা দেওয়া আছে। তাহলে বাদ যাবে কি 3 বাদ যাবে 3 এবং 4 বাদ যাবে 5 বাদ যাবে 6 বাদ যাবে এবং 7 বাদ থাকলো, তাহলে অবশিষ্ট এখানে থাকলো কি 1 2, এটাই থেকে গেল 1 এবং 2 থাকলো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি ডান পক্ষ এখানে সি সমান এটা পেয়েছিলাম এবং এবং ডান পক্ষ সমান আমি প্রমাণ করব। ডান পক্ষ দেওয়া হচ্ছে দেখেন বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তাহলে এখানে আমি বি প্রাইমের মানটা পেয়ে গেছি, দেখেন 1 3 5 7 এবং ইউনিয়ন কি সি এর মানটা 1 এবং কি পেয়েছি 2 পেয়েছি। তার মানে এখানে কমন আনকমন সবই নিতে হবে, তাহলে কমন গুলো নিই, এই 1 এর জন্য 1 নিলাম 1 এবং 2, তারপরে কি 3, তারপরে কি 5, তারপরে 7। এবার বাম পক্ষ এবং ডান পক্ষ মানে মিল হয়েছে কিনা দেখবো, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ দেখেন, বাম পক্ষে দেওয়া আছে 1 2 3 5 7 এবং ডান পক্ষ 1 2 3 5 7, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। প্রিয় শিক্ষার্থী, এবার আমি 4 নম্বরের গ নম্বর অঙ্ক নিয়ে সমাধান করব। গ নম্বর অঙ্কে দেওয়া আছে এ ইউনিয়ন বি গুণন ইন্টারসেকশন সি ইকুয়াল কত, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি। এটাও বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে প্রমাণ করে দেখাতে হবে। চলুন দেখা যাক। এ ইউনিয়ন বি বের করে নিয়ে আগে সমাধান এ ইউনিয়ন বি, তাহলে এ এর মান আছে হলো কি 1 3 5, ইউনিয়ন কি আছে বি আছে, বি সমান কত 2 4 6,
ইউনিয়ন মানে কি কমন আনকমন সবই, তাহলে 1 2 3 4 5 6 এবং এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেকশন সি দেওয়া আছে। এবার বাম পক্ষ সমান আমি বের করতে নিতে পারি, বাম পক্ষ সমান দেখেন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, মজার অঙ্ক। তাহলে এ ইউনিয়ন বি এর মান হলো আমি এখানে পেয়েছি হলো 1 2 3 4 5 6 পেয়েছি, এবং ইন্টারসেকশন কি সি, সি এর মান হলো কি 3 4 5 6 7 এটা দেওয়া আছে। তাহলে আমি এখানে বের করে নিতে পারি, দেখেন এখানে সমান সমান এখানে দিতে পারি যে বাম পক্ষ শুধু কমন মানে এই সেটের মধ্যে এই সেটের মধ্যে থেকে কোনগুলো কমন, কোন সংখ্যাগুলো কমন সেই সংখ্যাগুলো আমরা নিতে পারি। এখানে 3 আছে, এখানে 3 কমন নিতে পারি 3, এবং এখানে 4 আছে, এই 4 আমরা নিতে পারি। এখানে 5 আছে, এখানে 5 আমরা নিতে পারি, এবং এখানে 6 আছে এবং 6 এখানে নিতে পারি। অবশিষ্টগুলো আমরা নিতে পারি না। তার মানে কি এখানে শুধু কমন চিহ্ন দিয়েই আমাদেরকে বুঝিয়েছে। এবার ডান পক্ষ, ডান পক্ষের এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি বের করে নিই। এ ইন্টারসেকশন সি সমান মানে কি এর মান হলো কি 1 3 5, ইন্টারসেকশন সি সমান কত 3 4 5 6 7, এটা তার মানে এটা হলো কমন, শুধু কমন গুলো নিতে হবে। তাহলে এখানে কমন আছে কি 3 আছে, তাহলে এখানে 3 নিতে পারি, এখানে 5 আছে, এখানে কি 5 নিতে পারি, আর কিছু কমন নেই। আবার আবার বি ইউনিয়ন কি বি ইন্টারসেকশন সি দেওয়া আছে, বি এর মান হলো কি 2 4 6, ইন্টারসেকশন ইন্টারসেকশন সি সমান কত দেখেন এখানে 3 4 5 6 7, 5টা সুন্দর করে লিখি। দেখেন এটা হলো এই সেট এবং এই সেটের মধ্যে এই উপাদানগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো কমন আছে সেটাই হবে বি ইন্টারসেকশন সি এর মান। তাহলে এখানে আছে দেখেন 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4, এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে এখানে 6 নিতে পারি। এবার তাহলে দুটাই বের করলাম, তাহলে এটা আবার কি ইউনিয়ন বলছে। তাহলে এবার ডান পক্ষ সমান আমি নিতে পারি, ডান পক্ষ, ডান পক্ষ সমান অঙ্কটা আগে তুলে নিই, এ ইন্টারসেকশন সি, তারপরে কি ইউনিয়ন সরি বি ইন্টারসেকশন সি। আমি এখানে এ ইন্টারসেকশনের সি এর মান পেয়ে গেছি 3 5, এখানে পেয়েছি 3 এবং কি 5, তারপরে ইউনিয়ন আর বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি 4 এবং কি 6 পেয়েছিলাম, 4 এবং 6 পেয়েছিলাম, 4 6। তাহলে এখানে শুধু কমন আনকমন সবই, তাহলে কি 3 4 5 6। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান সঠিক হয়েছে কিনা দেখি আমরা। বাম পক্ষ পেয়েছি 3 4 5 6 এবং ডান পক্ষ পেয়েছি 3 4 5 6। তাহলে কি ডান পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ আমি সুন্দরভাবে যাচাই করতে পেরেছি, বা সত্যতা যাচাই হয়েছে, সত্যতা যাচাই করা হলো। এবার আমি 4 নম্বর প্রশ্নের সর্বশেষ প্রশ্ন ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। ঘ নম্বর প্রশ্নে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট ইউনিয়ন সি ইকুয়াল কত এ ইউনিয়ন সি ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করতে হবে। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাতে হবে। দেখি সমাধান, সমাধান এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি সরি এর মান দেওয়া আছে হলো কি 1 3 5 এবং ইউনিয়ন বি এর মান দেওয়া আছে হলো কি 2 4 6। তার মানে কি কমন, এখানে কমন হবে কি দেখেন এখানে কমন কিছু নেই, ফাঁকা সেট 1 3 5 এখানে কমন নেই। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি
তাহলে তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন কি সি, এটা বাম পক্ষ, এটা বাম পক্ষ সমান। দেখেন এখানে আমি পেয়েছি ফাঁকা সেট, তারপরে ইউনিয়ন সি সমান পেয়েছি হলো কি 3 4 5 6 7, যেটা সি সমান এখানে মানটা দেওয়া আছে, এই মানটা এখানে বসাইলাম। তাহলে এখানে এটা এই চিহ্নের মানে হলে কমন আনকমন সব, তাহলে এখানে নিতে পারি আমি কি কমন আনকমন সব। তাহলে এখানে কি 3 4 5 6 7, এটা আবার মনে করেন না যে ফাঁকা সেট হবে, ফাঁকা সেট এখানে কমন নাই, কমন আনকমন হয় না। তাহলে এবার এ ইউনিয়ন সি সমান এ সমান কত হলো 1 3 5, ইউনিয়ন সি সমান হলো কি 3 4 5 6 7। তাহলে এখানে দেখেন কমন আনকমন সব, তার মানে কি এখানে 1 হবে, তারপরে কি 3 হবে, তারপরে 4 হবে, 5 হবে, 6 হবে এবং কি 7 হবে। তারপরে কি দেওয়া আছে বি ইউনিয়ন সি, বি সমান এখানে দেওয়া আছে 2 4 6, ইউনিয়ন সি সমান আমার এখানে দেওয়া আছে 3 4 5 6 7, এটাও কমন আনকমন সবই। তাহলে এখানে 2 3 4 5 6 7, এটা। তাহলে এবার ডান পক্ষ সমান আমি দেখি বাম পক্ষ হয় কিনা, প্রমাণ করার চেষ্টা করি। ডান পক্ষ দেওয়া আছে এ ইউনিয়ন কি সি, তারপরে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি সমান পেয়েছিলাম আমি কি 1 3 1 3 4 5 6 7, তারপরে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান পেয়েছি 2, দেখেন 2 3 4 5 6 7, এটা অর্থ হলো কমন। এখানে এইখানে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো কমন আছে সেই সংখ্যাগুলো হবে ডান পক্ষের মানগুলো। তাহলে এখানে 2 আছে, এখানে 2 নেই, হচ্ছে না। এখানে 3 আছে, এখানে 3, তাহলে 3 নেই। এখানে 4 আছে, এখানেও 4 আছে, 4 নিলাম। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 নিলাম। এখানে 6 আছে, এখানে 6 আছে, 6 নিলাম। এখানে 7 আছে, এখানেও 7 নিলাম। তাহলে দেখি বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা। বাম পক্ষ বাম পক্ষ সমান কি, বাম পক্ষ সমান আমি পেয়েছিলাম কি দেখি 3 4 5 6 7, এবং ডান পক্ষ সমান পেয়েছে 3 4 5 6 7। তারপর কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত প্রমাণিত।